আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লেসন 8 নিয়ে। এটা হচ্ছে ইরোদোরি স্টার্টার এক্স বইয়ের 8 নম্বর অধ্যায়। তো আমাদের 8 নম্বর অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ইয়ামাদা সান ওয়া দোকো নি ইমাসকা, মানে হচ্ছে ইয়ামাদা সান কোথায় আছে। দোকো মানে হচ্ছে কোথায়, ইমাস মানে হচ্ছে থাকা। তো এখানে কিছু ছবি দেওয়া আছে। প্রথমেই একটা ছবি দেওয়া আছে এ নাম্বার। এই নাম্বারে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে পোশাকপত্র পরিবর্তন করে। এখানে এটা হচ্ছে ড্রেসিং রুম। বি নাম্বারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা দুঃখিত, এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া বা ডাইনিং হল শকুদো। সি নাম্বারে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে একজন লোক দেখা যাচ্ছে যে কফি বানাচ্ছে বা চা বানাচ্ছে। এটা হচ্ছে একটা কোম্পানিতে চা বা কফি বানানোর জন্য একটা রুম থাকে বা পানি গরম করার জন্য, কিচেনের মতন কিন্তু কিচেন না। ডি নাম্বারে দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে যে কিছু লোক কাগজপত্র নিয়ে বসে আছে, অর্থাৎ এটা একটা কনফারেন্স রুম বা মিটিং রুম, এইখানে বসে মিটিং করে। আর এখানে ই নাম্বারে দেওয়া আছে দেখা যাইতেছে দুইজন লোক সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে, এটা হচ্ছে ধূমপান করার জায়গা। আর এফ নাম্বারে দেওয়া আছে যে একটা অনেক জিনিসপত্র রাখা আছে, এর মানে এটা হচ্ছে একটা গোডাউন বা স্টোর রুম। তো এইখানে আমাদেরকে 1 নাম্বারে একটা লিসেনিং দেওয়া আছে, বলতেছে যে লিসেনিংটা চিত্রগুলা দেখতে দেখতে শুনতে। তো আমরা যদি লিসেনিংটা শুনি। 会社の部屋 A 更衣室 কোইসিৎসু। B 食堂 শকুদো মানে হচ্ছে ডাইনিং হল, C 給湯室 যেখানে চা বানানো হয়। D 会議室 কনফারেন্স রুম। E 喫煙所 স্মোকিং এরিয়া। F 倉庫 গোডাউন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক নতুন একজনকে, ইনি হচ্ছেন নতুন নিউ কামার, এনাকে সবকিছু চেনাচ্ছে যে কোথায় কি করা হয়। তো এখানে আমাদেরকে লিসেনিং আছে 8-এর 3, 4, 5, 6। এই লিসেনিংটা হচ্ছে বোঝাচ্ছে যে কোন রুমে কি করা হয় বা কোনটা কোন রুম। তো এটার একটা স্ক্রিপ্ট আমাদের সবার শেষে দেওয়া আছে। তো এই 8-এর 3, 4, 5, 6 এটা নিয়ে নিচে আলোচনা করব। এই যে 3, 4, 5, 6 এই দুইটা নিয়ে। এরপর এখানে বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। দেখি 8-এর 7 নাম্বার। ここは男性の更衣室です。ここで着替えます。ここは給湯室で এখানে যতগুলো শূন্যস্থান আছে সবগুলাতেই দে পার্টিকেল হবে। দে দে পার্টিকেলটা হবে। এই পার্টিকেলটা কেন হবে? আমরা যদি কোনো একটা জায়গায় কোনো একটা কাজ করি, তো সেই কাজটা যেখানে করা হচ্ছে তার পাশে তার সাথে দে পার্টিকেলটা ব্যবহার করা হবে। এখানে যেহেতু কোকো লেখা আছে মানে হচ্ছে এখানে হেয়ার, এই জন্যই এখানের পাশে দে পার্টিকেলটা ব্যবহার হয়েছে। যেমন এখানে লেখা আছে কোকো ড্যাশ কিগায়েমাস, মানে হচ্ছে এখানে পোশাক পরিবর্তন করে। তাহলে কোকো দে কিগায়েমাস এখানে পোশাক পরিবর্তন করে। এখানে যদি এইখানে না দিয়ে দেওয়া থাকতো যে হেয়া, হেয়া মানে হচ্ছে রুম, হেয়া দে কিগায়েমাস মানে হচ্ছে রুমে পোশাক পরিবর্তন করে, অর্থাৎ পোশাকটা কোথায় পরিবর্তন করা হইতেছে? রুমে। যে জায়গায় পরিবর্তন করা হবে, অর্থাৎ যে জায়গায় কোনো কাজ করা হবে সেই জায়গার সাথে দে পার্টিকেল হবে। যেমন আমি হোটেলে ভাত খাই, আমি ভাত কোথায় খাই? হোটেলে খাই। তাহলে হোতেরু দে গোহানো থাবেমাস মানে হচ্ছে আমি হোটেলে ভাত খাই। এখানে যে 4টা দেওয়া আছে 4টাতেই একই হবে, দে পার্টিকেল। 2 নম্বরে আমাদেরকে বলতেছে শকুদৌ নে ইমাস। শকুদৌ মানে হচ্ছে ডাইনিং হল, ইমাস মানে হচ্ছে থাকা, অর্থাৎ ডাইনিং হলে আছে। এখানে বলছে 1 থেকে 4-এর লোকেরা কে কোথায় আছে এটা আমাদেরকে এই লিসেনিংটা শুনে বের করতে হবে। তা আমরা যদি 8-এর 8 নাম্বারটা শুনি। 1すみません。山田さんはどこにいますか？食堂にいます。 ইয়ামাদা সান আছে শকুদৌতে, আরিগাতো গোজাইমাসু। এই যে এখানে ডাইনিং হলে।
すみません。永井さんはどこですか？永井さん、ああ、会議室にいるよ。কাইগিসিৎসু। তাহলে নাগাইসান হচ্ছে কাইগিসিৎসু, মানে হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের যেখানে মিটিং করা হয়। এরপর দেখি সুজিসান কোথায় আছে। 3、すみません。辻さんはいますか？辻さんは、あれいませんね。多分倉庫です。じゃあ、探してみます。 বলছে তাবুন সৌকুদেস, মানে হচ্ছে সম্ভবত এই গোডাউনে থাকতে পারে। 4、アマンダさん、いますか？いないですね。そうですか。わかりました。 বলছে ইনাই দেস নেই, ইনাই মানে হচ্ছে নাই এখানে। তাহলে এটা একটা নেগেটিভ ফর্ম, আর এখানে কোনো উত্তর দেওয়া নাই, এই জন্য এখানে একটা টান হবে। কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন তাবুন মানে হচ্ছে সম্ভবত, এরপর সাগাশিতে মিমাস মানে হচ্ছে আমি দেখার চেষ্টা করব, ইও মানে হচ্ছে কোনো ব্যক্তিকে জানা নেই এমন তথ্য বলার সময় ব্যবহার করা হয়, আর নেটা বলা হয় কারোর সাথে যখন কোনো তথ্য ভাগ করবেন তখন, মানে কোনো তথ্য শেয়ার করতেছেন কারোর সাথে তখন নে। বলছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। ইয়ামাদা সান ওয়া দোকো নি ইমাসকা, দোকো নি ইমাস, এটা আমাদের লিসেনিং থেকেই জানতে পারবো, এটা দোকো নি ইমাসকা। শকুদো নি ইমাস মানে হচ্ছে ডাইনিং হলে আছে, তাহলে এখানে হবে দোকো, এখানে হবে ইমাস, এখানে হবে শকুদো নি ইমাস। এরপর বলছে নাগাইসান ওয়া দোকো দেস্কা, এখানে শুধু দোকো হবে, নাগাইসান ওয়া দোকো দেস্কা, নাগাইসান কোথায়, তো কাইগিসুৎসু দেশ, দেশীয়। আচ্ছা দেখি এটা আমরা লিসেনিংটা শুনি। 8-12। 山田さんはどこにいますか？食堂にいます。永井さんはどこですか？会議室にいるよ。নি ইরুইও মানে কাইগিসুৎসুতে আছে। 辻さんはいますか？ ইমাসকা মানে হচ্ছে আছে কি, いませんね。 ইমাসেন নে মানে হচ্ছে নেই। アマンダさん、いますか？ ইমাসকা いないですね。 ইনাই দেস নে, এইটাও ইমাসেন মানে হচ্ছে নাই, ইনাই মানে হচ্ছে নাই, দুইটা একই জিনিস। এই যে আমরা যে লিসেনিংটা শুনলাম এটার স্ক্রিপ্ট এটা, এটা আপনারা শুনতে শুনতে এটা দেখে নেবেন। এরপর বলছে হাসামি ওয়া সোকোনি আরিমাস, হাসামি মানে হচ্ছে কি সিজার, সিজার বলতে কাঁচিকে বোঝায়, যেটা দিয়ে কাগজ টাগজ কাটা হয়, কাগজ সুতা, সেটা। বলছে হাসামিটা সোকোনি আরিমাস মানে হচ্ছে ওইখানে আছে। কোকো সোকো আসোকো, কোকো মানে হচ্ছে এখানে, সোকো মানে হচ্ছে ওইখানে, আর আসোকো মানে হচ্ছে দুইজনের থেকে দূরে, দ্যাট প্লেস ওভার দেয়ার। এখানে একটা বল আছে, এই বলটার অবস্থান সম্পর্কে আমাদেরকে জানাইতেছে। যেমন এই বলটা কোথায় আছে, একটা বাক্সের উপরে আছে, উপরে বলতে উয়ে, উয়ে মানে হচ্ছে উপরে। এই বলটা আছে বাক্সের নিচে, এর মানে সীতা, সীতা মানে হচ্ছে নিচে। এরপর এটা আছে মাঝে, মাঝের জাপানিজ হচ্ছে নাকা, এই বলটা আছে বাক্সর মাঝে, হাকোনো নাকা। আর এটা আছে ইয়োকো, ইয়োকো মানে হচ্ছে পাশে, ইয়োকো বাক্সের পাশে আছে। চিত্রগুলো দেখতে দেখতে শুনুন। আচ্ছা শুনলাম। এরপরে এখানে বলছে লোকেরা কাজের জন্য প্রয়োজনীয় কোনো কিছু খুঁজছে এবং কাছাকাছি কোনো একজন ব্যক্তিকে প্রশ্ন করছে, তা আমাদেরকে এখানে শুনতে হবে। নরি, নরি মানে হচ্ছে গ্লু, আঠা। দেখি এখানে কি বলে, 8-17, 17 নম্বরে দেখি। 1、のり
ありますか？ নরি ওয়া দোকোনি আরিমাস্কা মানে হচ্ছে সুপার গ্লুটা কোথায়? ここです。 বলছে এখানে। কোকোদেস হাত দিয়ে দেখায় দিতেছে। 引き出しの中にあります。 বলতেছে হিকিদাসিনো নাকানি আরিমাস মানে হচ্ছে হিকিদাসি মানে কি ড্রয়ার, নাকা মানে হচ্ছে ভিত মাঝে, ড্রয়ারের মাঝে, আর আরিমাস মানে হচ্ছে আছে, অর্থাৎ হিকিদাসিনো নাকানি আরিমাস ড্রয়ারের মাঝে আছে। はい、どうぞ。あ、すみません。 এরপর দেখি 18 নম্বর কি বলে। 2、すみません。ガムテープはどこですか？ガムテープ？あそこです。箱の中。ああ、わかりました。 বলছে আসোকো দেস, আসোকো মানে হচ্ছে দ্যাট প্লেস ওভার দ্যার, একটু দূরে, দুইজনের থেকে দূরে। তারপর কি বলছে হাকোনো নাকা, হাকো মানে কি, হাকো মানে হচ্ছে বক্স, বক্স, আর নাকা মানে হচ্ছে মাঝে, তাহলে বক্সের মাঝে। এই গামুতে পোটা আছে, কস্টেপটা আছে এই বক্সের মাঝে। এখানে হবে আসোকো। এই যে ফ্যাক্স নিয়ে কি বলে। 3、すみません。ファックスはどこにありますか？ফাকুসু あそこ。 আসোকো। コピー機の横。あ、わかりました。ありがとうございます。 বলছে কপি কিনো ইয়োকো, কপি কিনো মানে কি ফটোকপি মেশিন, আর ইয়োকো মানে হচ্ছে পাশে, তাহলে এখানে হবে হচ্ছে আসোকো কপি কিনো ইয়োকো মানে হচ্ছে এই ফটোকপি মেশিনের পাশে, ইয়োকো মানে হচ্ছে পাশে। এরপরে দেখি 4 নম্বরে কি বলে। 4、ハサミありますか？あ、そこにあります。机の上です。ああ、ありがとうございます。 বলছে সোকোনি আরিমাস সুকুয়ে নো উয়ে দেস, সুকুয়ে মানে কি এই যে ডেস্ক, উয়ে, উয়ে মানে হচ্ছে উপরে, অর্থাৎ ডেস্কের উপরে আছে, এই যে ডেস্কের উপরে। আমরা যদি আরো একটু ভালোভাবে এটাকে বলতে চাই যে এটা কই আছে, ডেস্কের উপরে, এটা কি, এটা একটা গ্লাস, দুঃখিত, এটা গ্লাস না, এটা একটা পেনের ঝুড়ি। পেন ঝুড়ির জাপানিজটা এই মুহূর্তে বলতে আমি জানি না, আমি শিখি নাই এটা পেন বক্সকে কি বলে। এটা যদি আমরা একটা কাপ ধরে নেই, তাহলে কাপের কই আছে, কাপের মাঝে আছে, তাহলে কাপের জাপানিজ কি কাপ্পু, কাপ্পুনো মানে হচ্ছে কাপের, আর মাঝের জাপানিজ হচ্ছে নাকা, কাপ্পুনো নাকাদেস মানে হচ্ছে কাপের মাঝে আছে। আর এখানে যদি আমরা যদি বলি যে এই লোকটা যদি বলতো যে আপনার পাশে আছে, ধরতে গেলে তো তার পাশেই আছে এটা, তাহলে কি আমরা জানি আপনি মানে কি আনাতা, আনাতা মানে হচ্ছে ইউ তুমি, তাহলে আনাতানো মানে হচ্ছে আপনার, আনাতানো আপনার, ইয়োকো, ইয়োকো মানে হচ্ছে পাশে, আনাতানো ইয়োকো মানে হচ্ছে আপনার পাশে আছে, এই যে আপনার পাশে আছে। আবার যদি বলি যে আপনার পিছনে আছে, পিছনেরটা যদিও এখানে দেওয়া নাই, পিছনেরটা হচ্ছে উশিরো মানে হচ্ছে পিছনে, তাইলে আনাতানো উশিরো মানে হচ্ছে আপনার পিছনে আছে। আপনার যদি সামনে থাকে, মায়ে মানে হচ্ছে সামনে, তাহলে আনাতানো মায়ে দেশ মানে হচ্ছে আপনার সামনে আছে। আনাতানো মায়ে আরিমাস মানে হচ্ছে আপনার সামনে আছে, দেশ হবে না, এখানে হবে আরিমাস। ইমাস আর আরিমাসের দুইটা ব্যবহার আছে, ইমাস মানেও আছে, আরিমাস মানেও আছে, কিন্তু ইমাস ব্যবহার হবে মানুষের ক্ষেত্রে, অর্থাৎ কোনো যার জীবন আছে, সে যে আছে এটা বুঝাইতে আপনি ইমাস ব্যবহার করবেন। আর জড় পদার্থ যার জীবন নাই, এরকম কোনো কিছু আছে বুঝাইতে ব্যবহার করবেন আরিমাস মানে হচ্ছে আছে। ইমাস আর আরিমাস দুইটার অর্থ একই, কিন্তু দুইটা ব্যবহার হবে দুই ক্ষেত্রে। 5 নম্বর দেখি গমিবাকু মানে হচ্ছে ডাস্টবিন। 5、ゴミ箱は、ああ、そこそこ。え、机の下。あ、ありました。 বলছে এই তো গমিবাকু মানে হচ্ছে গমিবাকুটা কই, ডাস্টবিনটা কই, বলছে সোকো সোকো মানে ওই যে বলছে কই, সুকুয়ে নো সীতা, সুকুয়ে মানে কি ডেস্ক, সীতা মানে হচ্ছে নিচে, এর মানে ডেস্কের নিচে আছে গমিবাকু।
আরিমাস্তা এখানে আছে। এরপর বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন না। তো আপনারা এই রেকর্ডিংটা এটা, আচ্ছা আমি শুনাই দেখি, এটা 8-22। 海苔はどこにありますか？ দোকো নি আরিমাস্কা, এখানে হবে দোকো। কোথায় আছে? ここです。 কোকো দেশ এখানে। ガムテープはどこですか？あそこです。 আসোকো দেশ মানে হচ্ছে ওইখানে। ハサミありますか？そこにあります。 সোকো নি আরিমাস, এখানে হবে সোকো। 引き出しの中にあります。 নো コピー機の横。 কোপি কি নো ইয়োকো 机の上です。 সুকে নো ইয়ে দেশ। 机の下。 এখানে পুরোটাই নো পার্টিকেল ব্যবহার হয়েছে। এরপর আমাদের 4 নম্বরে বলতেছে যে হেয়ানো হিয়োজি মানে হচ্ছে, হিয়োজি মানে হচ্ছে চিহ্ন, মার্ক, কোনো একটা মার্ক, অর্থাৎ হেয়া মানে হচ্ছে রুম, তাহলে রুম বা কক্ষ, কক্ষের চিহ্ন, অর্থাৎ সাইন দেখে আপনি বুঝতে পারবেন কোনটা কোন রুম। কর্মক্ষেত্রে কক্ষের সাইন দেখছেন, এখানে যেহেতু যদিও কোনো সাইন দেওয়া নাই। এই যে দেখেন, এই সাইনটা আমরা কোথায় দেখছিলাম? এই সাইনটা দেখছিলাম হলো যে জায়গায় আমাদের জামা কাপড় চেঞ্জ করা হয়, পোশাক চেঞ্জ করা হয়। এখানে দেখেন একটা ছেলের ছবি দেওয়া আছে, এর মানে ছেলেদের, পুরুষদের পোশাক চেঞ্জ করা হয় এমন একটা রুম হচ্ছে এটা। এখানে দেখেন এই যে এটা আমরা N5 পড়ে আসছি, এটা হচ্ছে আইমাস মানে হচ্ছে মিট, সাক্ষাৎ করার একটা কাঞ্জি। এর মানে এটা হচ্ছে কি, এটা একটা, মানে এতটুক দেখলেও আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা মিটিং রুম। আর পুরো কাঞ্জিটা জানা থাকলে তো হইছেই। আমাদের পরীক্ষায় জাস্ট এরকম আসবে, এরকম একটা ছবি দেওয়া থাকবে, এরপর বলা হবে যে এটা কোন রুম। তো আপনারা যদি জাস্ট এতটুকু মনে রেখে দেন, তাই এনাফ যে এটা কোন রুম বোঝার জন্য। আর যদি পুরোটা মনে রাখতে পারেন তাহলে তো হইছেই। এরপর যেমন দেখেন এখানে এই যে সিগারেটের ছবি দেওয়াই আছে, এর মানে এটা হচ্ছে সিগারেট খাওয়ার জায়গা। আবার ইংরেজিতেও দেওয়া আছে স্মোকিং এরিয়া। এই যে এখানে দেখেন 2 জন লোক বসে আছে, নিচে আবার রিসেপশন রুম দেওয়াও আছে। এর মানে আমরা বুঝতেই পারতেছি এই জায়গায় হলো অভ্যর্থনা জানায়। এই যে এটা হচ্ছে অফিস রুম। আর আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্টোর রুমের কাঞ্জি। এইখানে স্টোর রুম বা গোডাউনে, অর্থাৎ এটা হচ্ছে গোডাউন রুম। এখানে 2টা দেওয়া আছে, যে অভ্যর্থনা কক্ষ আর অফিসের কাঞ্জি দেওয়া আছে এখানে। তা আমাদের লেসন ছিল এই পর্যন্তই। আচ্ছা, প্রথমে একটা লেসন বাদ ছিল, লিসেনিং, 8-এর 3 নাম্বার। কোকো ওয়া দানসেই নো কোইচিৎসু দেস মানে হচ্ছে এটা পুরুষের পোশাক পরিবর্তন, পোশাকের দুঃখিত, এটা হচ্ছে পুরুষের ড্রেসিং রুম। কোকো দে কিগায়েমাস, এখানে পোশাক পরিবর্তন করবেন। ওয়াকারি মাস্তা, বুঝতে পেরেছি। এরপর 8-এর 4 নাম্বার লিসেনিং এইটা বলছে কোকোয়া কিয়োতো শিৎসু দেস মানে হচ্ছে এটা হচ্ছে চা বানানোর রুম। কোকো দে ওচিয়া, দুঃখিত আমার ঘুম পাচ্ছে মনে হয়। কোকো দে ওচা ও ইরেমাস মানে হচ্ছে এখানে চা বানায়। এবার বলছে হাই, চা বানায় বা চা বানাবো, বলছে হাই। মানে হ্যাঁ, মানে বুঝতে পারতেছে এরকম, আমরা যেমন কেউ কথা বললে বলি না হ্যাঁ হ্যাঁ, তারপরে এরকম আর কি। এবার 8-এর 5 নাম্বার লিসেনিংটা বলতেছিল কোকোয়া কাইগিসিৎসু দেস মানে সেটা হচ্ছে কনফারেন্স রুম বা মিটিং রুম। কোকো দে উচিয়াও আছে ওশিমাস, এখানে মিটিং করি বা করব। হাই। এবার বলছে তো কোকোয়া শোকোদো দেস, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া বা ডাইনিং হল। কোকোদে গোহানু থাবে মাস, এখানে আমরা ভাত খাবো। এবার বলছে হাই ওইশি দেসিও মানে হচ্ছে অনেক সুস্বাদু। আর এই লিসেনিংগুলো তো আমরা পড়ছি এর আগে। আজকের পড়া এই পর্যন্তই, আজকের আলোচনা। এরপরে আর কোনো লেসন নাই এখানে আমাদের। এখানে কিছু গ্রামাটিক্যাল পার্ট দেওয়া আছে আর অল্প কিছু বাংলা দেওয়া আছে এখানে নিচে।
ইউনিফর্ম নিয়ে, পোশাক নিয়ে আপনারা এই বাংলাগুলো পড়বেন নিজ দায়িত্বে। এই জিনিসগুলো আরও ভালো মনে থাকবে তখন। এই যে চা ঢালারও যে বিভিন্ন কিভাবে কই রাখে না রাখে এগুলাও যে জানা লাগে, জাপান না যাইতে চাইলে হয়তো জানতাম না বিষয়গুলা, যে এত কিছু নিয়ম আছে এইসবের ভিতরেও। তো আজকের লেসন এই পর্যন্তই। পরবর্তী লেসন পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন ভালোভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।